আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রগমনের যে নির্দেশনা ছিল সেটি আওয়ামী লীগ প্রত্যাহার করে নিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। এ সময় তিনি ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্যে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কর্তৃক আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে একথা বলেন তিনি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়। সালাউদ্দিন বলেন, আওয়ামী লীগ এদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল, অপরদিকে বাংলাদেশ ও সারা পৃথিবীর মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদত তারা। ইসরায়েলের সমস্ত পণ্য আমরা বর্জন করব জানিয়ে বিএনপির এই নেতা বলেন, গতকাল বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই। ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুব শিগগিরই বিএনপির কেন্দ্রীয়ভাবে একটি বড় কর্মসূচির আয়োজন করবে বলে জানান সালাউদ্দিন আহমেদ।